হাইলাকান্দি জেলা কংগ্রেসের উদ্যোগে আজ 15ই আগস্ট যথাযোগ্য মর্যাদায় ৭৯তম স্বাধীনতা দিবস পালনের জন্য এই উপলক্ষে শুক্রবার যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা সকাল ৮টায় হাইলাকান্দি শহরের কংগ্রেস ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করার পর হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি ইসাক আলী বড়ভূঁইয়া, জামিরা শাহাবাদ জেলা পরিষদ চেয়ারম্যান ফাতিমা বেগম চৌধুরীর প্রতিনিধি মান্না খান সহ দলের ভিন্ন পদাধিকারী সদস্যদের উপস্থিতি এক তিরঙ্গার শুভযাত্রা শুরু হয়। কংগ্রেস ভবনের সামনে হইতে সমগ্র হাইলাকান্দি শহর পায়ে হেঁটে পরিক্রম করে পুনরায় উপস্থিত হন জেলা কংগ্রেস ভবনে। এরপর একটি সংবাদ মেলে নিবে SP 24 টিভির পর্দায়। ধন্যবাদ। আর সত্যি এই দিনটা এত আনন্দের দিন, আমরা এই দিনটা যে পেয়েছি লক্ষ লক্ষ রক্তের বিনিময়। আজকে আমার যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, ভগবত সিং, দীনেশ পাতল, বিনয়, কৃষ্ণ নিবেদিতা, অসংখ্য আমার যে আবুল কালাম আজাদ, সর্বধর্মের সর্বজাতির মানুষের সহযোগিতা এবং মহাত্মা গান্ধীর নেতৃত্বে আমরা এই স্বাধীনতার স্বাদ পেয়েছি। কিন্তু স্বাধীনতা পাওয়ার পরেও আজকে আমরা অনেক দুর্ভোগ, সামাজিকভাবে অনেক বৈষম্য, জাতিভেদ, অনেক কিছু বৈষম্য। তাই এই স্বাধীনতা পেতে গিয়ে আমরা কংগ্রেস দলের নেতৃত্বে আমরা আন্দোলন করে যাচ্ছি এবং আজকের দিনটা আমরা পুরো ভারতবর্ষের প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা গ্রামে আমরা পালন করেছি। আর এই স্বাধীনতা বিশেষ করে যে ত্যাগ, এটা আসলে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের এই একটা বিষয়। কারণ কি, বহুত কষ্ট এই দলটারে রক্ষা করতে গিয়ে বা স্বাধীন করতে গিয়া আমাদেরই উপরে বর্তায়, বিশেষ করে ভারতীয় জাতীয় কংগ্রেস। তাই এই দেশ রক্ষা করার দায়িত্ব ভারতীয় জাতীয় কংগ্রেস এবং জাতীয় কংগ্রেসের সমর্থন প্রত্যেকটা গোটা ভারতবর্ষের সমর্থন আছে। তাই আজকের দিনে সবাইকে নমস্কার দিই, প্রণাম জানাই। আর আমার এই দেশের জন্য যারা আত্মবলিদান করে তাদেরকে আমি প্রণাম জানাই। তাদের যাতে আদর্শ অনুপ্রাণিত হয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রত্যেক সৈনিক যাতে আমরা আগামীতে যাতে আরও ভালো কাজ করতে পারি, সবাইকে নমস্কার। আজকের এই স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। এই তিরঙ্গা যাত্রার মাধ্যমে আমাদের যে স্বাভিমান, তিরঙ্গা আমাদের যে গৌরব, সেটাকে অক্ষুণ্ণ রাখার জন্য, এটাকে ধরে রাখার উদ্দেশ্যে আজকে জনগণকে জাগরুক করা। আজকে এই যে তিরঙ্গা, এটাই আমাদের স্বাধীনতার প্রতীক। আজকে এটা হুমকির মুখে। আজকে যে আমাদের সার্বভৌমত্ব ভারতবর্ষ, তার সেই আমাদের যে সংবিধান, সেই সংবিধানে প্রদত্ত অধিকার সেগুলা আজকে সেটা হুমকির মুখে। এই সংবিধান আমাদের রক্ষা কবচ। আমরা যে ভারতের স্বাধীন নাগরিক, তার একমাত্র রক্ষা কবচ হচ্ছে আমাদের এই তিরঙ্গা এবং আমাদের সংবিধান। এটাকে অক্ষুণ্ণ রাখা, এটাকে রক্ষা করা আজকে সমস্ত ভারতবাসী জরুরি। তাই জনগণকে জাগরুক করতে আজকের এই তিরঙ্গা যাত্রা আমরা সমস্ত ভারতবর্ষে এবং প্রত্যেকটি রাজ্যে এবং প্রত্যেকটি জেলার হেডকোয়ার্টারে আজকে এই তিরঙ্গা যাত্রা আমরা করেছি। এবং আজকে আপনারা সবাই জানেন, আমার সাংবাদিক ভাই প্রশ্ন করেছে, আজকে সাংবাদিকতার কথাই বলুন, আজকে বাক স্বাধীনতা বলুন, সেটা আজকে হুমকির মুখে, আজকে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে। সুতরাং আমরা সবাই যদি জাগরিত হই, আমাদের সাথে এই যে আমাদের এত আত্মবলিদানের বিনিময়ে আমাদের যে স্বাধীনতা আমরা অর্জন করছি, সেটাকে ভগ্ন করতে পারবে না। আসুন আমরা আহ্বান জানাচ্ছি সমস্ত ভারতবাসীকে, আজকের এই পুণ্য দিনে, আজকের এই পুণ্যকে আমরা শপথ গ্রহণ করি। আমাদের যারা বীর পুরুষ, যাদের আত্মবলিদান আমরা এই স্বাধীনতা লাভ করেছি, সেটাকে আমরা শক্তি দিয়ে সেটাকে আমরা রক্ষা করব। আমাদের শপথ।